হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য অফিসিয়াল। তো গাইজ, আজ রথযাত্রা। তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের রথযাত্রা ভালো কাটুক। তো গাইজ, এখন বাজে প্রায় 11টা। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে ব্লগটা শুরু করার আমি টাইম পাইনি, একদম টাইম পাইনি গাইজ। বিশ্বাস করো, আমি এতটা ব্যস্ত ছিলাম ওর জন্য। তো প্রথমে ভাবলাম মনটা একটু খারাপ ছিল, কারণ বাবাই নেই, ও তারাপীঠ গেছে ঘুরতে। তো এসে আবার দীঘায় যাবে, অবশ্য ওর কলিগদের সঙ্গেও যাচ্ছে। তো কী করবো গাইজ, আমাকে নিয়ে যায়নি। আর থাক, পরে যাবো ওর সঙ্গে একদিন। তো একটু মনটা খারাপ ছিল, তো কী করা যাবে আর ভালো। গেছে যখন, অনেক দিন ধরেই বলছে ঘুরতে যাবে ঘুরতে যাবে, যাক আর কি বলবো। তো আজকে দেখো প্রচণ্ড গরম পড়েছে, তো গেছে আর। তো যাই হোক, তো প্রথমে ভাবছিলাম ব্লগটা দেবো না, তো যাই হোক শুরু করে দিলাম। তো তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকের এই ভিডিওটা দেখতে হয়তো তোমাদের অনেকটা ভালো লাগবে। তো তারপর দেখো গাইস, আমি আমার জেঠিদের ঘরে চলে এসে, পাশাপাশি ঘর তো, তাই এদিক ওদিক যা যায় বারান্দা দিয়েই বা। তো ওটা হচ্ছে আমার জেঠির ছেলে, ওর নাম হচ্ছে ছোটু। তো বলছে দিদি একটু নেট দাও, তাই নেট দিয়ে রেডি করছি ওকে। তারপর দেখো বাবা একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তাই আমি চিংড়ি মাছটা মা ছাড়াচ্ছে। তো ওটা দিয়ে মা আজকে রান্না করবে পটল চিংড়ি। তো ওই কাটা রয়েছে, দেখতে পাচ্ছে পটল চিংড়ি। তো তারপর দেখো, ওই দেখো আমাদের বারান্দা এপার ওপার, ওই পাশে যেটা থাকে এ পাশে আমরা থাকি। তো ওই দেখো বাবা গেল, বাবা আর মা দুজনে মিলে হেল্প করে রান্না করেছে, কারণ বাবা তো কাজে যাবে ওর জন্য। তো এই দেখো আমি আবার এখানে রেস্ট করছি, মানে আরাম করছি, আমার কোনো কাজ নেই, তাই এই দেখো আরাম করছি। তো তারপর দেখো বাবা খেতে বসে গেছে, এই যে ডাল ডাল দিয়ে আর ওই চিংড়ি মাছ ভাজা দিয়ে বাবা খাচ্ছে। আর ওই দেখো মা এখনও কাটাকুটি করছে, আমরা রান্না চাপানো হয়নি, কাটাকুটি করো। তারপর দেখো মা আমাকে বলছে একটু চিংড়ি মাছগুলো ভেজে দে, তাই আমি একটু চিংড়ি মাছ ভাজতে চলে এসেছি। ডাল তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো তাই জন্য আমি চিংড়ি মাছগুলো ভাজতে চলে এসেছি। তো দেখো আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তো হয়ে যাবে। তো এই দেখো পটল আলু দিয়ে চিংড়ি মাছটা করবে, তাই না ভাজা ভাজা করতে মানে করছি। এসে একটু লাল লাল হয়ে গেলেই মানে বেশিক্ষণ ভাজতে হয় না। আর ওই দেখো ওইদিকে কাঁঠালের বীজ আর ওটা ছাড়িয়ে রেখে দিয়েছে। তো তারপরে দেখো এটা আমার বাবার টোটো, তো ওটাকে এতগুলো বাসন মেয়ে এক চুটকিতে দেখো বাসন মেজে নেবো, এক চুটকিতে দেখো বাসন মাজা কমপ্লিট। তো তারপরে দেখো এবার আবার আমি এত গরমে বাসন মেজেছি, তো তো তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপর দেখো ওই দেখো ভাই ড্রয়িং থেকে চলে এসে তো একটু হাই করে দিল। তো তারপর দেখো এই দেখো মার এখানে পটল চিংড়ি দিয়ে রান্না কমপ্লিট। এখানে দেখো আলু দিয়ে আর ওটা ভাজা শুরু করে দিয়েছে, আলু আর কাঁঠালের আটি দিয়ে। তো তারপর দেখো খেতে বসে পড়েছি, আমি ভাজাটা একটু নিয়েছি, তারপরে এই যে পটল দিয়ে চিংড়ি দিয়ে ওটাও নিয়েছি, এখন খাবো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো দেখো তোমাদেরকে দেখে নেবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো তারপর দেখো আমি শুয়ে পড়েছি, কারণ দুপুরবেলা আমি প্রত্যেক দিনই ঘুমাই, তো এখন না ঘুমালেও তো ভালো লাগে না, তাই শরীরটা খুব ম্যাচ করে, তাই শুয়ে পড়েছি। তো শুতে না শুতে দেখে আমার একটা পার্সেল চলে এসেছে, ফোন করেছিল আমাকে। প্রথমে তো বুঝতে পারিনি কী এসছে, তারপরে পরে ওপেন করছি যখন, তখন দেখলাম একটা টোনার এসে, একটা টোনার অর্ডার করেছিলাম। তো টোনার এসে, তো ওটা আমি করলাম। আর দেখো বায়োটিকের টোনার, তোমরা যদি কেউ কিনতে চাও এই টোনারটা খুব ভালো। তো তোমরা যদি কেউ কিনতে চাও আমাকে জানিও, আমি তাহলে ডেসক্রিপশান বক্সে, পরের ভিডিওতে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এই দেখো টোনারটা আমি দেখাচ্ছি, খুব ভালো, খুব ভালো টোনারটা। তো তারপর দেখো আমার আনবক্সিং করা কমপ্লিট। তো তারপর দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো একটু আলসি দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেছি তো এর জন্য। তখন একটু বাবার সঙ্গে কথা বলছিলাম ফোনে, আর একটু ভিডিও করছিলাম। তারপরে দেখো মানে আলসি দিচ্ছি, উঠিনি। তো দেখো, তো গরম পড়েছে না, ওর জন্য ঘেমে যাচ্ছি বারবার, আর প্রচণ্ড আমি ঘামি। তো চলো ফ্রেশ হয়ে দেখো। তো দেখো ফ্রেশ হতে না হতেই চলে এসে আমাদের বাড়িতে রথ, তবে একটা না একটা দুটো রথ চলে এসে। তো যেহেতু রথের দিন কোথাও বেরোয়নি, মনটা খারাপ, তো বাড়িতে একটু আসলে ভালো লাগে, তাই রথ আমি বলছি একটু দে দড়িটা দিয়ে আমি একটু টানি। তাই ওরা আবার আমাকে দড়ি দিল, আমি আবার দড়ি দিয়ে টানছিলাম রথ। হয়তো আবার প্রসাদ দিয়ে দিল আমাকে, তারপরে প্রসাদটা নিলাম, নমস্কার করলাম।
তারপরে আবার চলে আসলাম। তো এদিকে দেখো আমার জেঠি আসছে, ওটা আমার ভাই, বললাম না ওর নাম হচ্ছে ছুটু। তো ও গাইজ দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আমি যখন তোমাদেরকে দেখালাম না ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হতে গিয়ে দেখছি, ফ্রেশ হতে যাওয়ার আগে দেখছি আমাদের বাড়িতে দুটো রথ চলে এসেছে। তারপরে আবার রথকে পুজো দিলাম, ওরা আবার প্রসাদ দিল। তো প্রসাদ টসাদ খেয়ে সব কাজ টাজ করে দেখো বিছনা টিছনা পরিষ্কার টস্কার করে ঘর ফর মুছে ফ্রেশ হয়ে আর তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলতে। দেখো একটু পরে আমি আবার যাবো একটু জিলিপি আনতে। বাবা তো নেই, বাবা কাজে গেছে, আমাকে জিলিপি আনতে যেতে হবে। তো একটু পর যাবো, তো চলো যাবো আমি জিলিপি কিনতে। তো এরকম আমি জিলিপি কিনতে বেরিয়ে গেছি ফাইনালি। তো ফাইনালি জিলিপি কিনতে বেরিয়ে গেছি। এই দেখো জিলিপি কিনে এসে মা বলছে একটু পাঁপড় ভাজতে, আমি একটু পাঁপড় ভাজছি। দেখো একটু পাঁপড় ভাজছি। তো দেখো সব কিছু নিয়ে এবার দেখো সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়েছি। দেখো আমি খাচ্ছি, প্রথমে প্রসাদটা খেলাম, রথের থেকে দিয়েছিল। তো তারপরে একটু জিলিপি খাবো। দেখো প্রথমে জিলিপি খেলাম একটু, তো তারপরে ধরো একটু জিলিপি খেলাম, তারপরে খাবো। তো গাইস এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাবো। তো গুড নাইট গাইস। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।